ডক্টর আফিয়া সিদ্দিকী তার বোনকে বললেন, বোন, এত কষ্ট নিয়ে আমি যখন এক রাতে ঘুমালাম, স্বপ্নের মধ্যে আমি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলাম। রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে আমি বললাম, হে রাসূলুল্লাহ, আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? কবে আমার এই পরীক্ষা শেষ হবে? 16টা বছর আমার সন্তানদেরকে আমি দেখি না, তারা বেঁচে আছে না মরে আছে আমি জানি না, আমার স্বামীর সাথে আমার দেখা সাক্ষাৎ নাই। আমেরিকার এই হায়নারা কত নৃশংস অত্যাচার আমাকে করলো, এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে নবী? রাসূল তাকে বললেন, আফিয়া, পরীক্ষা তো তুমি দিচ্ছ না, পরীক্ষা দিচ্ছে এই দুনিয়ার 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান দাবিদার, যারা মুসলমান দাবি করলো অথচ তাদের একজন বোনকে হেফাজতের সামর্থ্য তাদের নাই। ইসবিরি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ও সুমাইয়া, ধৈর্য ধারণ করো সুমাইয়া, আজ তোমারে বাঁচাবার মতো কোনো ক্ষমতা আমাদের নাই, পরে পরে মার খাওয়া ছাড়া কোনো উপায় নাই। তবে সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো সুমাইয়া, আমি নবী সাক্ষ্য দিলাম আজকের পরে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কথা শেষ হওয়া মাত্রই আবু জাহাল হাতের বর্ষাটা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানের ভেতরে ঢুকিয়ে দিল। একদিক থেকে বর্ষা ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মৃত্যু শয্যায় গড়িয়ে পড়লেন। সুমাইয়ার কথা তো আপনাদের আমি বললাম 1500 বছর আগে। 1500 বছর পরে বর্তমান যুগেও সুমাইয়ার মতো কিছু নারী পৃথিবীতে আছে না নাই? আমেরিকায় আমাদের একজন মুসলিম বোন বন্দী আছে, আমাদের একজন মুসলিমা বোন আমেরিকার কারাগারে আজ 16টা বছর বন্দী আছে। তার নাম ডক্টর আফিয়া সিদ্দিকী। 16টা বছর আমাদের একজন বোন আমেরিকার কারাগারে বন্দী আছে। তিনি একজন কোরআনের হাফেজা। তার বুকের ভেতরে 30 পারা কোরআন আছে। আমেরিকার সৈন্যরা 16 বছর যাবৎ লাগাতার তাকে ধর্ষণ করতে করতে শেষ করে দিয়েছে। তার শরীরের একটা কিডনি বের করে ফেলা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। তার পুরো শরীরটাকে হিংস্র কুকুর দিয়ে কামড়ানো হয়েছে, শরীরটা ক্ষত বিক্ষত। তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলা হয়েছে। 16 বছর ধরে আমাদের একজন মা, আমাদের একজন বোন আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে, অথচ আজও তার মুক্তির কোনো ব্যবস্থা হলো না। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন গত বছর একটি বারের জন্য তার সাথে সাক্ষাতের সুযোগ পায়। ডক্টর আফিয়া সিদ্দিকী তখন তার বোনকে বলে, বোন, আমেরিকার এই হায়নারা এমন কোনো অত্যাচার আর নির্যাতন নাই যেটা আমাকে করে নাই। আমার সামনে কোরআনের পাতা ছিঁড়ে ফেলে রাখা হয়েছে। আমাকে বলা হয়েছিল, আফিয়া, এই কোরআনের পাতার উপর দিয়ে পা দিয়ে তুমি যদি যেতে পারো, ঈমান যদি ছেড়ে কোরআনকে যদি অপমান করতে পারো, তোমারে মুক্তি দিয়ে দেব। আমাদের বোন আফিয়া সিদ্দিকী বলেছিল, অসম্ভব অসম্ভব, জীবন চলে যাবে, ঈমান ছাড়তে পারবো না। ডক্টর আফিয়া সিদ্দিকী তার বোনকে বললেন, বোন, এত কষ্ট নিয়ে আমি যখন এক রাতে ঘুমালাম, স্বপ্নের মধ্যে আমি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলাম। রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে আমি বললাম, হে রাসূলুল্লাহ, আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? কবে আমার এই পরীক্ষা শেষ হবে? 16টা বছর আমার সন্তানদেরকে আমি দেখি না, তারা বেঁচে আছে না মরে আছে আমি জানি না, আমার স্বামীর সাথে আমার দেখা সাক্ষাৎ নাই। আমেরিকার এই হায়নারা কত নৃশংস অত্যাচার আমাকে করলো, এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে নবী?
রাসূল তাকে বললেন, আফিয়া, পরীক্ষা তো তুমি দিচ্ছ না, পরীক্ষা দিচ্ছে এই দুনিয়ার 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান দাবিদার, যারা মুসলমান দাবি করলো অথচ তাদের একজন বোনকে হেফাজতের সামর্থ্য তাদের নাই। 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যারা, এই মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানগুলো কিয়ামতের ময়দানে এক আফিয়া সিদ্দিকের মামলার কারণে জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা তোমারে মুসলিম বিশ্বের একটা দায়িত্ব দিয়েছে, মুসলমান দেশের একটা দায়িত্ব তোমারে দিয়েছে, অথচ তোমার একজন বোন মার খাচ্ছে, বিন্দু মাত্র কাজ তুমি তার জন্য করতে পারছো না। অথচ আমরা তো সেই মুসলমান, যে মুসলমান একদিন গোটা স্পেন দখল করে নিয়েছিল একজন নারীর আত্মসম্মানের উপরে একটা আঘাত আসার কারণে। সেই মুসলমান জাতি আমরা। আজ নিজেদের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে গিয়েছি। স্পেনের রাজা ছিল রডারিক, খ্রিস্টান রাজা। একজন মুসলিম নারীর উপরে একদিন নির্যাতন হয়। স্পেনে গুটি কয়েক মুসলমানের বসবাস ছিল। ওই মুসলিম নারী স্পেনে বসে একটি আরব কাফেলা, আরব থেকে তারা ব্যবসার জন্য স্পেনে আসছিল, আবার ব্যবসা করে আরবে চলে যাবে। ওই মুসলিম নারী এমন একটা সাদা কাগজ নিয়ে বলল, ও কাফেলার ভাইয়েরা, কোথায় যাবা তোমরা? তারা বলল, আমরা তো আরবে যাব। ওই নারী স্পেনে বলল, আমার উপরে স্পেনের রাজা আজকে অত্যাচার করেছে, দাঁড়াও তোমরা, আমি তো আরবে যেতে পারবো না, আমি সাদা কাগজের উপরে একটা চিঠি লিখে দিচ্ছি, চিঠিটা নিয়ে আরবের বাদশার কাছে পৌঁছাবা, দেখি তোমার এক বোনের জন্য সে কি করতে পারে। ব্যাস, চিঠি লিখলো আরবের বাদশার কাছে। আরবের তৎকালীন গভর্নর দায়িত্বশীল ছিল মুসা বিন নুসাইর। মুসা বিন নুসাইরের কাছে স্পেনের ওই নারী চিঠি লিখে বলল, ও মুসা বিন নুসাইর, তুমি আরবের দায়িত্বে আছো, আরবের গভর্নর হয়ে বসে আছো, খাও দাও ফুর্তি করো, আরাম আয়েশে থাকো, কোনো চিন্তা নাই। তোমার কোন বোনের উপরে অত্যাচারিত হলে তুমি কি আগাবা না? তোমার একজন মুসলিম বোন স্পেনে বসে আছে, তার উপরে রাজা রডারিক জুলুম করেছে। আমার কান্নার আওয়াজ যদি তোমার কান পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তোমার প্রতি আমার আবেদন থাকবে, স্পেনে এসে তুমি তোমার বোনের সম্ভ্রমহানির বিচার করে দিবা। মুসা বিন নুসাইর বললেন, এই সেনাপতি তারিক বিন জিয়াদ, সৈন্যবাহিনী রেডি করো, স্পেনের দিকে ছুটে যাও। কারণ স্পেনের জমিনে একজন নারীর সম্মানের উপরে আঘাত করা হয়েছে। একজন নারীর সম্মান, ইজ্জতের মর্যাদা মুসলিম উম্মার কাছে এত বেশি, প্রয়োজনে একজন নারীর সম্মান রক্ষার্থে গোটা দুনিয়াকে মুসলমানরা তছনছ করে দিতে পারে। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে রেডি করলো, সৈন্যবাহিনী নিয়ে রওনা দিল আরব থেকে স্পেনে। কোন দেশে? নাম শুনছেন? কোন দেশ? তৎকালীন বিশ্বের পরাশক্তি, সবচেয়ে শক্তিধর হচ্ছে স্পেন। তার সাথে যুদ্ধ করা তো দূরের কথা, তার নাম শুনলেও মানুষ ভয় পায়। আজকের কথা বলছি না, তৎকালীন পৃথিবীর কথা বলছি। আজকে যেমন আমেরিকা সুপার পাওয়ার, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ছিল স্পেন। আরব থেকে আরব সাগর পাড়ি দিয়ে ডিঙ্গি নৌকায় চড়ে, দেখেন যাওয়ার জন্য লঞ্চ স্টিমার কিচ্ছু নাই, আছে শুধু ডিঙ্গি নৌকা, পালতোলা নৌকা। এই পালতোলা ডিঙ্গি নৌকায় চড়ে কয়েক হাজার মুসলিম সৈন্যরা স্পেন আক্রমণ করার জন্য যাচ্ছে। সাহসটা কত বড়! সুবহানাল্লাহ কয় না? তারা স্পেন আক্রমণ করতে যাচ্ছিল সাহস নিয়ে, আর আমরা সাহস নিয়ে একবার সুবহানাল্লাহ কইতে পারলাম না মিয়া। আল্লাহু আকবার। কিন্তু দিন শেষে আমরা তো মানুষ, শয়তানের কিছু ধোঁকা আছে না নাই? কিছু মুসলিম সৈন্যদের মধ্যে শয়তান একটু ধোঁকা দিয়ে ফেলতেছিল। তারা বসে বসে একজন আরেকজনকে বলতেছিল, স্পেনে যাচ্ছি, স্পেন তো অনেক শক্তিশালী, ওখানে গিয়ে কি ফিরে আসতে পারবো? আচ্ছা যদি ভাবসাব খারাপ দেখি কি করব বুঝতেছি না তো। পাশের নৌকা থেকে সেনাপতি তারিক বিন জিয়াদ কথাগুলো শুনতেছে। সেনাপতি তারিক বিন জিয়াদ যখন সৈন্যদেরকে নিয়ে
স্পেনের পারে নামলো, সবাইকে বলল আসেন আপনারা নৌকা থেকে উঠে মাঠের মধ্যে আসেন। স্পেনের তীরে সব মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে আসলো, সৈন্যদেরকে এনে দাঁড় করিয়ে পাশের একজনকে বলল তুমি যাও, আমি যে নৌকায় চড়ে এসেছি আমার নৌকার নিচে তেল রাখা আছে, এই তেলগুলা দিয়ে যত নৌযান আমরা নিয়ে এসেছি প্রত্যেকটা নৌযান জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। আমিরের হুকুম মানা ইসলামে ফরজ, কিছুই করার নাই, যা হুকুম তাই কাজ। তেল নিয়ে সব নৌযানগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়া হলো। এবার সেনাপতি তারিক বিন জিয়াদ সৈন্যদের সামনে বলল, সৈন্যরা, আইয়ুহাল ইখওয়ান, আমার ভাইরা, আইনাল মাফার, পালাবা কোথায়? পালাবার মতো জায়গা তো রাখি নাই। আমি আসার সময় শুনছিলাম অনেকের ভেতরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল, ভয় পাচ্ছিলা। আমি চিন্তা করলাম হয়তো অনেকেই যুদ্ধের ময়দান থেকে পালাবার চিন্তা করতে পারো, যেটা হারাম, তোমরা হারাম কাজে জড়াবা, এটা তো হতে পারে না। এজন্য পালাবার কোনো পথই রাখি নাই। এখন পথ হচ্ছে শুধু সামনের দিকে যেতে হবে, আল্লাহর উপরে ভরসা করে। হয়তো আজ তোমরা স্পেনের ভূমিতে শহীদ হয়ে মরে পড়ে থাকবা, অন্যথায় আজ স্পেনের ভূমিতে তোমাদের বিজয় নিশান উঠবে, কালিমার পতাকা স্পেনের জমিনে তোমরা উচ্চ করে ধরে রাখবা। কোনটা করবা সিদ্ধান্ত তোমাদের। সৈন্যরা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল। আমরা পালাবো না, আমরা পেছনে যাব না, সামনের দিকে চলে যাব। একত্রে হাতে হাত রেখে মুসলিম সৈন্যরা যখন সামনের দিকে হাঁটা শুরু করেছে, মুসলমানদের এই দৃশ্য দেখে রাজা রডারিক যুদ্ধের ময়দানে আসার সাহসই পায় নাই। সৈন্যদেরকে রেখে রাজা নিজেই যুদ্ধ ছেড়ে পালায় চলে গেছে। আরো জোরে। আচ্ছা, যুদ্ধের সেনাপতি যদি পালায়া যায়, যুদ্ধ আর লাগে? যুদ্ধ আর লাগে? গোটা স্পেন মুসলমানদের হাতে চলে আসলো। ওই স্পেন মুসলমান ওই সময় শাসন করলো 800 বছর। কত বছর? কত বছর? এই মুসলিম উম্মাহ, তোমরা আজ তোমাদের ইতিহাস ভুলে গিয়েছো। একজন নারীর সম্মান হেফাজতের জন্য সেনাপতি তারিক বিন জিয়াদ গোটা স্পেন দখল করে নিয়েছে। আজ পৃথিবীর আনাচে কানাচে ডক্টর আফিয়া সিদ্দিকীর মতো কত মুসলিম নারী নির্যাতিতা হচ্ছে, অথচ আজ পৃথিবীতে 200 কোটি মুসলমানের মাঝে একজন তারিক বিন জিয়াদ আর হচ্ছে না। আজ সংখ্যার বিচারে এত বিপুল আমাদের জনগোষ্ঠী, অথচ আমাদের মধ্যে একজন মুহাম্মদ বিন কাসিম আর হচ্ছে না। আজ যদি আমাদের মধ্যে একজন মুহাম্মদ বিন কাসিম হয়ে দাঁড়িয়ে যায়, আজ যদি আমাদের মধ্যে একজন তারিক বিন জিয়াদ হয়ে দাঁড়িয়ে যায়, গোটা দুনিয়ার পড়া শক্তিগুলো আমাদের সামনে থর থর করে কাঁপবে। কেউ আমাদের সামনে দাঁড়াবার মতো সাহসী পাবে না, ঠিক কিনা? অথচ আজ ঘুমিয়ে আছে মুসলিম উম্মাহ, মৃত্যুকে তারা খুব ভয় করে। অথচ আমার আল্লাহ বললেন, বান্দা আমি ইমানের পরীক্ষা কিভাবে নিব শুনে নাও। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আইয়ুতরাকু, তারে ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে মানে তারে নাজাত দেওয়া হবে, তারে জান্নাত দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, সে শুধু আমার কাছে এসে বলবে আল্লাহ আমি ঈমানদার। ওয়া হুম লা ইফতানুন, তার ঈমানটা আসল না নকল, খাঁটি না ভেজাল, আমি আল্লাহ বুঝি পরীক্ষা করে দেখব না। আমার ভাইরা লক্ষ্য করেন আল্লাহ তাআলার পরিভাষাটা একবার। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ কি ভেবে বসে আছে নাকি শুধু আমার দরবারে হাজির হয়ে মুখে মৌখিক সাক্ষী দিয়ে বলবে আমি ঈমানদার, আর সাথে সাথে তারে আমি জান্নাত দিয়ে দেব।
আমি বুঝি তার ইমান পরীক্ষা করে দেখব না। তার মানে পরীক্ষা অবশ্যই অবশ্যই আল্লাহ করবেন। পরীক্ষা ছাড়া শুধু মৌখিক দাবির ভিত্তিতে আল্লাহ আপনাকে ছাড়বে না। এবার যদি আপনার প্রশ্ন হয় পরীক্ষা কেন করবেন, আল্লাহ বললেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে এই জমিনে যারা ঈমানদার হওয়ার জন্য দাবি করেছিল আমি আল্লাহ তাদের পরীক্ষা করেছিলাম। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এই জন্য ঈমানদারের ঈমান পরীক্ষা করা দরকার। কারণ আমি আল্লাহ দেখতে চাই ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী। আমার ভাইরা, এই হচ্ছে উক্ত দুটো আয়াতে কারিমার শাব্দিক তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ তো মনে করেছে আমি বুঝি ঈমানদার শুনলেই জান্নাত দিয়ে দিব, আমি বুঝি তারে পরীক্ষা করব না। তার মানে ঈমানদার দাবি করলেই জান্নাত পাওয়া যাবে না, বরং ঈমানদার দাবি করার পরে ঈমানের উপরে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ওই পরীক্ষক, ওই ঈমানের পরীক্ষাটা স্বয়ং যিনি নিবেন তিনি কে? আর পরীক্ষার্থী কারা? মাশাআল্লাহ, পরীক্ষার্থী আপনি হবেন তখন, ঈমানের দাবি করবেন যখন। আমার ভাইরা ভালো করে বুঝেন, আজকের এই আয়াত কিন্তু দুনিয়ার সব মানুষের জন্য প্রযোজ্য নয়। তার কারণ গোটা দুনিয়াতে বর্তমানে মানুষ আছে 800 কোটি। কত কোটি? সবাই কি ঈমানদার? কথা কয় না। ঈমানদারের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা? কারণ গোটা দুনিয়াতে 800 কোটি মানুষের মধ্যে মুসলমান নামধারী, মুসলমান দাবিদার এমন জনগোষ্ঠীর সংখ্যা 200 কোটি। তাইলে 200 কোটি ঈমানদার যদি হয়, বাকি বেঈমান কয়শো কোটি? এবার আমার ভাইরা আরেকটা বিষয় দেখেন, এই যে 200 কোটি যারা নিজেদেরকে মুসলমান দাবি করছে, এই 200 কোটির 200 কোটি কি আসল ঈমানদার নাকি ভেজালো কিছু আছে? সংখ্যাটা কি কম না বেশি? তাইলে বোঝা গেল 600 কোটি তো আগেই বাদ, 200 কোটি ছিল। আবার 200 কোটির মধ্যে মুনাফিক মার্কা মুসলমানই বেশি। এই 200 কোটির মধ্যে আসলি ঈমানদারের সংখ্যা কম, ভেজাল নিফাক যুক্ত ঈমানদারের সংখ্যা বেশি। এমন ঈমানদারের সংখ্যা বেশি যে ঈমানদারের মুখের কথার সাথে অন্তরের কোনো মিল। বাংলাদেশে 20 কোটি মানুষ, 92% মুসলমান যদি ধরেন, তাহলে মুসলমানের সংখ্যা দাঁড়ায় 18 কোটি। 18 কোটি মুসলমান যেই দেশে বসে আছে, এই দেশের সংসদ ভবন, সচিবালয়, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট সহকারে যতগুলো সরকারি অফিস আদালত আছে, এই অফিস আদালতগুলো চলে ইসলামের নিয়ম মতে না মানুষের নিয়ম মতে? তাইলে বাংলাদেশের দিকে তাকান, পৃথিবীর অন্যান্য দেশের কথা বাদ দেন। 18 কোটি মুসলমান যেই দেশে, সেই দেশের অফিস আদালত, রাস্তাঘাট, সংসদ ভবন, গণভবন সহকারে সব জায়গাগুলা চলে যখন মানুষের মন মতো, ইসলাম মতো চলে না। তাতেই আমরা বুঝতে পারি 18 কোটি মুসলমান শুধু নামের মধ্যে সীমাবদ্ধ, কামে নাই। কামে আছে? 18 কোটি মুসলমান যদি কার্যত সত্যি থাকতো, তাহলে বাংলাদেশ বহু আগেই তো আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো। 18 কোটি মুসলমান আসলে নাই। বর্তমান বাংলাদেশের মুসলমান হয়ে গিয়েছে কাজীর গরুর মতো। কাজীর গরু, শুধু লেখায় আছে, বাস্তবে নাই। বাংলাদেশের মুসলমানদের ঈমান এখন কেমন হয়ে গিয়েছে দেখেন। এই যে আমার হাতে একটা কাগজ, এই পৃষ্ঠা পোড়াটা একদম সাদা ফকফকা। এই সাদা কাগজের উপরে যদি এবার আমি কলম দিয়ে লিখি প আকার পা, নয় ঋষিকার নি, উচ্চারণ কি হবে?
সাথে সাথে কাগজটা ভিজে যাবে, ভিজবে। এবার আমি যদি লিখি স্বরে আ গয় রস্যকার গু দন্ত ন, উচ্চারণ কি হবে? সাথে সাথে পুড়ে যাবে। তাহলে পানি আছে কাগজ ভেজে না, আগুন আছে কাগজ পুড়ে না, অথচ পানি আর আগুন তো ঠিকই আছে। ও আমার ভাইরা, তার কারণ হচ্ছে এই পানি আসলে লেখার পানি, বাস্তবের পানি না। এই আগুন আসলে লেখার আগুন, মিথ্যা আগুন, বাস্তবের আগুন না। বাস্তবের পানি থাকলে কাগজ ভিজে যেত, বাস্তবের আগুন থাকলে কাগজ পুড়ে যেত। ও আমার ভাইরা, বাংলাদেশের দিকে তাকালেও দৃশ্যটা একইভাবে দেখবেন। বাংলাদেশের মধ্যে সংখ্যার বিচারে 18 কোটি মুসলমান, সেটা শুধু সংখ্যার মধ্যেই আছে, বাস্তবে নাই। বাস্তবে আমার সমাজে মুসলমান 92 ভাগ হওয়া দরকার নাই। মুসলমান শুধু যদি 51% মুসলমান শুধু যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশে বহু আগেই বাংলাদেশটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যেত। কিন্তু বাংলাদেশে যেটা আছে সেটা লেখার মতো আছে, বাস্তবে না। বাংলাদেশে মুসলমান আপনি পাবেন কোথায়? পাবেন ভোটার লিস্টে, মুসলমান পাবেন আপনি জন্ম নিবন্ধনে, ভোটার আইডি কার্ডে, মুসলমান পাবেন আপনি আদমশুমারিতে, কিন্তু সমাজে তো ইসলাম নাই, ব্যবসায় ইসলাম নাই। ইসলাম মোতাবেক ব্যবসা করেন, ধরা খাবেন। তার কারণ আপনার আশেপাশে যারা আছে সবাই সুদ নিয়ে ব্যবসা করতেছে। ইসলাম মেনে আপনি চাকরি করবেন, পারবেন না। তার কারণ বাংলাদেশে এখনো বহু অফিস আদালত আছে যেখানে দাঁড়িয়ে রাখাটাও যায় না, আছে না নাই? ইসলাম নিয়ে আপনি রাস্তাঘাটে চলবেন, পারবেন না। তার কারণ ইসলাম বলে তুমি রাস্তায় উঠলে ডান দিক দিয়ে যাবা, আর আপনি ডান দিক দিয়ে মোটর সাইকেল নিয়ে যদি হাইওয়ে রোডে ওঠেন লক্ষ্মীপুরে, সাথে সাথে পুলিশ ধইরা মামলা দিয়া কইব রং সাইডে আসছো কেন। তাহলে ইসলাম তো আপনি আপনার রাস্তাঘাটে মানতে পারলেন না। তার মানে মুসলমান শুধু আছে নামে, ইমানদার শুধু আছে নামে, কিন্তু কামে নাই। এজন্য আমার আল্লাহ বললেন, বান্দা দুনিয়াতে ইমানদার দাবি করলেই জান্নাতে চলে যাবা, বিষয়টা এত সহজ হবে না। বরং ইমানদার দাবি করার পরে তোমার ইমানটা আসল না নকল, খাঁটি না ভেজাল, সেটা পরীক্ষা করবেন কে? তাইলে পরীক্ষক যেহেতু আল্লাহ, তার মানে বুঝে নিতে হবে পরীক্ষাটা সহজ হবে না। তার কারণ পরীক্ষক হিসাবে আল্লাহ তাআলা কঠোর। আমার ভাইরা, দুনিয়াতে আমরা কম বেশি পরীক্ষা দিয়েছি। যারা মাদ্রাসায় পড়েছেন কিংবা স্কুলে পড়েছেন, পরীক্ষার অভিজ্ঞতা সবারই আছে। পরীক্ষার কথা যখনই শুনি ভালো লাগে না ভয় লাগে? ভয় লাগে, সে যত ভালো ছাত্রই হোক না কেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি ক্লাস 5-এ পড়ি, আমার পরীক্ষা নেবে আমার স্যারেরা, তারপরেও ভয় লাগে। সর্বোচ্চ ক্লাস 5-এর পরীক্ষা নেবে ক্লাস 6-এর স্যার, তাইলে তো ভয় আর একটু বাড়ে। কিন্তু যদি কখনো ক্লাস 5-এর ছাত্রকে বলা হয় আগামী মাসে পরীক্ষা হবে, পরীক্ষা নেওয়ার জন্য আসবে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, এ কথা শোনার পরে যেই ছাত্ররা দুর্বল, এরা তো আগে স্কুল ছাইরা ভাগবে। যে পরীক্ষা দিতে পারে সবল, ওই বেটাও হার্ট ফেল করবে। কারণ আমি মাত্র পড়ি 5-এ, আর পরীক্ষা নিবে ঢাকা ভার্সিটির প্রফেসর, তাইলে না জানি পরীক্ষা কত কঠিন হয়। আমার ভাইরা, দুনিয়ার পরীক্ষক যখন পরীক্ষার হলে গার্ড একটা কঠিন পড়ে, এটা দেখার সাথে সাথে ভয় শুরু হয়ে যায়। যদি দেখি পরীক্ষার হলে গার্ড যে দিচ্ছে সে আমাদের মন মতো সহজ সরল, বেশি আলাভোলা, বেশি কিছু বুঝে না, সামনের দিকে ঘুরলে পেছনে 10 মিনিটও তাকায় না, তখন ছাত্রদের মনে একটু সাহস আসে, যাক ডানে বামে দেখা যাবে। কিন্তু যদি দেখি পরীক্ষার হলে গাইড একটা কঠিন পড়েছে, গার্ড যদি কঠিন পড়ে পরীক্ষার হলে, এমন গার্ড মাথা ঘোরাতে দেয় না, নকল করতে দেয় না, ছাত্রদের মনে ভয় আতঙ্ক শুরু হয়ে যায়। তবু পরীক্ষার হলের গার্ডকে কিন্তু ধোকা দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায়। কারণ পরীক্ষার হলের গার্ড মানুষ, সে সামনে গেলে পেছনে দেখে না, ডানে গেলে বামে দেখে না, একটু একটু নকল করার সুযোগ থেকেই যায়। কিন্তু আমার আল্লাহ এমন পরীক্ষা নেন, আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা দুনিয়াতে কারো আছে নাকি?
কারণ আমার আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আমি আল্লাহ শুরুতে, আমি আল্লাহ শেষে, আমি আল্লাহ ডানে, আমি আল্লাহ বামে, আমারে ফাঁকি দেওয়া যাবে না। সেই আল্লাহ বলছেন বান্দা আমি তোমার পরীক্ষা নেব। আল্লাহ যদি পরীক্ষা নেয়, পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, সূরার নাম হয়েছে আনকাবুত। যে সূরা থেকে আলোচনা করছি সূরার নাম আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কি চিনেন আপনারা? এখানে কি বলেন মাকড়সা রে? ও মাকড়সাই বলেন তাইলে? ও তাহলে পোকা তো বলেন না। আচ্ছা, মাকড়সা, মাকড়সার নামে আল্লাহ সূরা দিয়েছেন। আমি সূরাটা যখন পড়তাম, এই আয়াতগুলো যখন আমি পড়তাম, নিজের কাছে প্রশ্ন করতাম কি ব্যাপার, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আমার আল্লাহ মহাপ্রজ্ঞাময়, আল্লাহর কোনো কাজ প্রজ্ঞার বাহিরে নয়। সে আল্লাহ তাআলা মাকড়সার নামে সূরা দিলেন। মাকড়সার নামে সূরা দিয়ে শুরুতে ইমানদারদের কথা কেন বললেন? অবশেষে আমি বুঝতে পারলাম মাকড়সার নামে সূরা দেওয়ার কারণ হচ্ছে দুনিয়াতে যত ত্যাগী মা আছে, ত্যাগী প্রাণী আছে, এই ত্যাগী মায়েদের মধ্যে মাকড়সাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা। মাকড়সার একটা বিষয় আমরা অনেকেই জানি না, যেটা বিজ্ঞান এখন প্রমাণ করে দেখিয়েছে। মাকড়সা এমন একটা প্রাণী, এই আওয়াজ কমাও কেন? মাকড়সা এমন একটা প্রাণী, যেই প্রাণীর পেটের মধ্যে একটা ডিমের থলি থাকে। ওই ডিমের থলিটা মাকড়সা তার বুকের সাথে লাগিয়ে রাখে। ডিমের থলি থেকে যখন বাচ্চা হওয়ার সময় চলে আসে, মাকড়সা হাঁটা চলা করতে পারে না থলিটার ভারে, তবুও থলিটাকে ফেলে দিয়ে যায় না। মাকড়সা ধীরে ধীরে থলিটা নিয়ে আগাতে থাকে। এরপরে যখন আবার বাচ্চা হওয়ার সময় হয়ে যায়, বাচ্চা দুনিয়াতে চলে আসে, ডিমের থলিটা ভেঙে বাচ্চা যখন বের হয়ে যায়, এই বাচ্চারা কই যাবে, কি খাবে না খাবে কিছুই চেনে না, ডানে বামে কিছুই চেনে না। খাবার দাবারের অভাবে বাচ্চারা তো মরে যাবে। ওই মা মাকড়সা যার ডিম থেকে বাচ্চা হয়েছে, ওই মা মাকড়সা তখন নিজের শরীরটা এভাবে দিয়ে দাঁড়িয়ে থাকে, আর ছোট ছোট বাচ্চা মাকড়সাগুলো ওই মায়ের বুক চিরে চিরে মাংস খেতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় ছোট ছোট বাচ্চাগুলো খেতে হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছে, আর 2-1 দিনের মধ্যে ওই মা মাকড়সার শরীরের মধ্যে কিচ্ছু নাই, সব বাচ্চারা খেয়ে ফেলেছে। ওই মা মাকড়সা এভাবে আস্তে আস্তে নিজেকে নিঃশেষ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মরে যায়। নিজের জীবন বিলিয়ে দেয় বাচ্চাদের জন্য, ত্যাগ করে, কোরবানি করে বাচ্চাদের জন্য। আমার আল্লাহ মাকড়সার নামে সূরা দিয়ে শুরুতে ইমানদারদের পরীক্ষার কথা বলে আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা দুনিয়াতে তুমি যদি ইমানের পরীক্ষা দিতে চাও, মাঝে মাঝে ওই মা মাকড়সা বাচ্চাদের জন্য যেমন নিজের জান কোরবান করে দেয়, তোমাকেও মাঝে মাঝে ইমানের পরীক্ষা দেওয়ার কারণে নিজের জান আর মালকেও কোরবান করে দেওয়া লাগতে পারে, ছেড়ে দেওয়া লাগবে। অনেক কিছু দুনিয়াতে হাতছাড়া হয়ে যাবে, কিছুই করার নাই। কারণ ইমানদার যদি হও, ইমানদারের পরীক্ষা যিনি নিবে তিনি কে? আমার ভাইরা লক্ষ্য করেন, পরীক্ষা যেহেতু আল্লাহ নিবে, পরীক্ষাটা সহজ হবে না। আবার যে পরীক্ষা যত বড় হয়, যে পরীক্ষা যত কঠিন হয়, ওই পরীক্ষার পুরস্কারও কম না বেশি? ছোটবেলায় আপনি যখন দৌড় প্রতিযোগিতা দিতেন, দৌড় প্রতিযোগিতা দিয়ে যদি ফার্স্ট হতেন, তাহলে পুরস্কার হিসাবে পেতেন একটা প্লেট, গ্লাস। এরপরে আপনি যখন আর একটু বড় হলেন, ক্লাস 7-8-এ গিয়ে যখন দৌড় দিলেন, দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হলে তখন একটা মেডেল পাইলেন। সেই আপনি আবার যদি জাতীয় পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, জাতীয় পর্যায়ের দৌড় প্রতিযোগীদেরকে প্লেট, গ্লাস কিংবা শুধু মেডেল দেওয়া হয় না,
জাতীয় পর্যায়ের দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তাদেরকে দেওয়া হয় স্বর্ণ পদক, কিন্তু ক্লাস 1-এর বাচ্চারে স্বর্ণ পদক দেওয়া হয়। কথা কয় না হয়? আমার ভাইরা জবাব দেন, পরীক্ষা কঠিন কি ক্লাস 1-এর বাচ্চার না জাতীয় পর্যায়ের? যেই পর্যায়ের খেলা যত কঠিন, যেই পরীক্ষা যত কঠিন, তার পুরস্কারও তত বেশি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পরীক্ষা নেবেন, ইমানদারের পরীক্ষা নিতে গিয়ে ইমানদারের মাঝে মাঝে আল্লাহ জান ধরে টান দিবেন, ইমানদারের মাঝে মাঝে আল্লাহ সম্পদ ধরে টান দিবেন, জান মালের ক্ষতি দিয়ে পরীক্ষা নিবেন। এবার আপনি যদি বলেন আল্লাহ পরীক্ষার বিনিময়ে আমার পুরস্কার কি? আমার আল্লাহ বলে, বান্দা পরীক্ষার বিনিময়ে পুরস্কার হচ্ছে আমার জান্নাতুল ফেরদাউসের মালিক আমি তোমাদের বানিয়ে দেব। আমার ভাইরা এবার জবাব দেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের সবার আছে তো? সবার আছে না নাই? তবে সেই জান্নাতে যাওয়াটা সহজ হবে না। জান্নাতে যাওয়ার আগে একটা সাঁকো পাড়ি দিতে হবে, একটা ব্রিজ পাড়ি দিতে হবে। এই ব্রিজটা পাড়ি দেওয়ার আগ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। এই ব্রিজটা পাড়ি দেওয়ার পরে কেবলমাত্র আপনি বুঝতে পারবেন যে আপনি জান্নাতি। এমন একটা ব্রিজ জান্নাতে যাওয়ার আগে আছে না নাই? পদ্মা সেতু। কোন সেতু এটা? যমুনা সেতু। কোন ব্রিজ? দেখি নামটা বলেন, কোন ব্রিজ? কিসিরাত। কিসিরাত। এবার রাসূল হাদিসের মধ্যে কি বলে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইউযরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। এই যে পুলসিরাতের কথা আপনারা বললেন, যে পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই পুলসিরাতের বিষয়ে রাসূল বললেন, এই পুলসিরাতটা এমন একটা ব্রিজ যেটা দুনিয়ার ব্রিজের মতো নয়। দুনিয়ার ব্রিজ যখন তৈরি হয় তার নিচে থাকে কি? কথা কয় না? আর মিয়া ধরো পিলার তো বোঝায় নাই, মানে ব্রিজের নিচে কি পানি না মাটি? জোরে কন। পানি। কিন্তু পুলসিরাত যেই ব্রিজ, এই ব্রিজের নিচে কোনো পানি নাই, বরং রাসূল বললেন, ইউযরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। ওই পুলসিরাতটা বিছানো হবে জাহান্নামের আগুনের উপরে। একমাত্র ব্রিজ যেটা বেছানো হবে জাহান্নামের আগুনের উপর দিয়ে, এমন ব্রিজ দুনিয়াতে নাই। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার প্রকৌশলী বানাতেও পারবে না এমন একটা ব্রিজ যেটা জাহান্নামের আগুনের উপর দিয়ে যাবে। পুরা জাহান্নামটাকে পার করে যেতে হবে। এবার দুনিয়ার ব্রিজ পার হওয়ার জন্য আমাদের একটা টোল লাগে। টোল দেওয়া ছাড়া ওই ব্রিজ আমরা পার হতে পারি না। যমুনা সেতু পার হবেন, বর্তমানে আমরা যে গাড়ি নিয়ে পার হই 550 টাকা টোল। এই টোল দেওয়া ছাড়া আমি যদি দাঁড়ায় থাকি আধা ঘন্টা ছাড়বে না। পদ্মা সেতু পার হবেন, পদ্মা সেতু পার হওয়ার আগে টোল আছে না নাই? টোল দেওয়ার আগে ছাড়বে। জোরে কোন ছাড়বে? যদি কোন আমি নেতার ভাতিজা ছাড়বে? অসম্ভব। প্রধানমন্ত্রী হইলেও টোল দিয়ে পরে যান, কারণ আমার দায়িত্ব টোল নেওয়া। এবার জান্নাতে যাওয়ার জন্য যে পুলসিরাত জাহান্নামের উপরে বিছানো, ওই পুলসিরাত পার হওয়ার জন্য একটা টোল আছে না নাই? আগে ব্রিজের বিষয়ে শোনেন। পুলসিরাতের ব্রিজটা কেমন হবে রাসূল বললেন, আদাক্কু মিনাশ শারাহ ওয়া আহাদ্দু মিনাস সাইফ। পুলসিরাতের ওই ব্রিজটা হবে, মাথার যে চুল আপনি দেখছেন এই চুলের চাইতেও বেশি চিকন। আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের চাইতেও বেশি ধারালো। ভাই আমার কথাটা একটু অন্তর দিয়ে অনুধাবন করেন। মাথার যে চুল, স্বাভাবিকত আমাদের চুল কি সাদা না কালো? আর ব্রিজটা থাকবে জাহান্নামের আগুনের ওপরে। জাহান্নামের আগুনটাও হবে কালো। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো লাল কিংবা হলুদ কিংবা নীলচে হবে না, বরং জাহান্নামের আগুন হবে কালো কুচকুচে। একে তো নিচে কালো আগুন,
এর উপরে একটা কালো চুল। তাইলে কালোর মধ্যে কালো পড়লে তো দেখাই যায় না, কালোর মধ্যে যদি সাদা পড়তো তাইলে অন্তত দেখা যাইতো, পার হওয়া না হওয়া পরের বিষয়। কিন্তু জাহান্নামের আগুনও কালো, মাথার চুলও কালো, তাইলে কালোর উপরে কালো, আমি তো ব্রিজ খুঁজে যাই পামু না। এর উপরে আবার ব্রিজটি তলোয়ারের চাইতে ধারালো। যদি ব্রিজটার রাস্তাটা একটু প্রশস্ত হতো, অন্তত আন্তাজি যাওয়া শুরু করলে কিছু মানুষ তো পার হয়ে যেত। কিন্তু রাসূল বলে না না, চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে ধারালো হবে, আবার জাহান্নামের আগুনের উপরে সেটা দাঁড়াবে। এবার আপনি টোল দিয়ে পার হবেন কিভাবে, ওই পারে যাবেন কিভাবে? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শুনে নাও, দুনিয়ার মধ্যে যার ঈমান থাকবে যেমন, ওই ব্রিজটা সে তেমন ভাবে পার হবে। যার ঈমান মজবুত, ওই ব্রিজটা সে বিদ্যুতের গতির ন্যায় পার হয়ে যাবে। যার ঈমান তার চাইতে একটু কম, সে দৌড়ে দৌড়ে পার হয়ে যাবে। যার ঈমান তার চাইতে একটু কম, সে হেঁটে হেঁটে পার হয়ে যাবে। যার ঈমান একেবারে কম, নিভু নিভু করে আছে, জলে নিভে জলে নিভে জলে নিভে এমন ভাবে, ওই বান্দা বাচ্চা শিশু যেমন হামাগুড়ি দিয়ে দিয়ে আগায়, ওইভাবে এগিয়ে এগিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে পা দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে পার হয়ে যাবে। কিন্তু যার ঈমান নাই, সে ব্রিজের মধ্যে পা দেওয়ার সাথে সাথে একেবারে নিচে জাহান্নামের আগুনে পড়ে যাবে। এবার কার ঈমান কোন জায়গায় আছে লক্ষ্য করেন, কারণ ওই ব্রিজটা ঈমান ছাড়া পার হওয়া যাবে না। ওই ব্রিজ পার হওয়ার জন্য যে টোল দরকার, ওই টোলের নাম ঈমান। জোরে কোন, টোলের নাম কি? ওই ব্রিজ পার হলেই তো জান্নাত। এত দামি জান্নাত আল্লাহ আপনারে দিবেন। ওই জান্নাতে যাওয়ার জন্য, পুল সিরাতের পুল পার হওয়ার জন্য যে ঈমান আল্লাহ আপনারে দিয়েছেন, দুনিয়াতে ওই ঈমান আল্লাহ আবার পরীক্ষা করবেন, এটা স্বাভাবিক। তার কারণ পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা ছাড়বে না, কারণ ঈমানের দাম বেশি না কম? ঈমানের বিনিময়ে জান্নাত। ঈমানের বিনিময়ে কি? ঈমানের বিনিময়ে কি? আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া অসম্ভব। ভালো করে বোঝেন, আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া অসম্ভব। হ্যাঁ, আমল দরকার, তবে আমল থাকবে ওয়াসিলা স্বরূপ, কিন্তু বিনিময়টা হবে ঈমানের। ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। তাইলে যে জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, ওই জিনিসটা বুঝি আল্লাহ পরীক্ষা করবে না? করবে না? দুনিয়াতে যে জিনিসের দাম যত বেশি, ওই জিনিস ভেজালও তো হয় তত বেশি। যেমন 1000 টাকার নোট, 500 টাকার নোটের মধ্যে ভেজাল আছে না নাই? এই যে সামনে 1 মাস পরে রমজান, এরপরে রমজানের ঈদ। রমজানের ঈদের মধ্যে আপনি দেখবেন মানুষের কেনাকাটার ধুম পড়ে যায়। বাজারে এত 500 টাকা 1000 টাকার নোট পাওয়া যায়। তখন দোকানদাররে যখন আপনি একটা 20 টাকার পেপসি কিনা, মজু কিনা, স্প্রিট কিনা, যখন আপনি দোকানদাররে 1000 টাকার একটা নোট ধরায় দিবেন, দোকানদার যদি আপনার পরিচিত না হয়, 1000 টাকার নোট পাওয়ার সাথে সাথে ভইরা ফেলবে না, বরং একটু যাচাই বাছাই করে দেখবে। একটু লাইটের দিকে ধরবে, কি কি যেন মিলায়, ঘষা দেয়, মোড়া দেয়, এরপরে দেখে শুনে তারা পরে নেয়। কিন্তু আপনি যদি দোকানদাররে 10 টাকার নোট, 5 টাকার নোট দেন, সে দেখবে যাচাই করে, দেখবে। তার কারণ সে জানে বেটা 5 টাকা, 10 টাকা, 2 টাকা এ তো দামই নাই, এটা কেউ নকল বানায় না। নকল বানায় 500 টাকা, 1000 টাকা। দুনিয়াতে কাফেরের দাম নাই, মুনাফিকের দাম নাই, মুশরিকের দাম নাই, কিন্তু আল্লাহর জমিনে একজন ইমানদারের দাম আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা ঈমান পরীক্ষা করবেন। ঈমানের পরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে জান্নাত দিবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ফাতহুল মাজিদ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনার থেকে একটি বর্ণনা এসেছে। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, ঈমানের পরীক্ষাটা কেমন হবে বোঝাবার জন্য তিনি বললেন, সর্বপ্রথম মক্কার জমিনে যেই 7 জন মানুষের ইসলাম গ্রহণের খবর প্রকাশ্যে চলে এসেছিল, এই 7 জনের উপরে জুলুম অত্যাচার আছে না নাই? বেশি না কম? লক্ষ্য করেন, মক্কার প্রথম দিকে দিনের দাওয়াতটা
গোপনে গোপনে ছিল, প্রকাশ্যে ছিল না। প্রথম 3 বছর দ্বীনে দাওয়াত, দ্বীনি কার্যক্রম সাহাবায়ে কেরাম করেছেন গোপনে গোপনে, নামাজ পড়েছেন গোপনে, জিকির করেছেন গোপনে, কোরআন তেলাওয়াত করেছেন তো গোপনে করেছেন, প্রকাশ্যে নয়। এমন সময় 7 জন ব্যক্তির নাম কাফেরদের হাতে চলে আসছে, যেই 7 জন আমাদের মধ্যে ধর্ম ত্যাগ করে ঈমান এনেছে। তাইলে ওই 7 জনের উপরে মাইর আছে না নাই? বেশি না কম? 7 জন হচ্ছে 1 রাসূল, 2 আবু বকর, সুমাইয়া, আম্মার, বেলাল, সুহাইব, মিকদাদ, এই 7 জন। এই 7 জনের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। কেউ ঘরে থাকতে পারে না, ঘুমাতে পারে না, ঘর থেকে বের করে টেনে টেনে নিয়ে যায় মারার জন্য। এত প্রচন্ড অত্যাচার শুরু হয়ে গেল। এই 7 জনের মধ্যে ছিল একজন নারী, ওই নারীর নাম হচ্ছে সুমাইয়া। কি নাম? ইসলামের প্রথম নারী শহীদ হচ্ছে আমাদের মা সুমাইয়া। সুমাইয়া একজন নারী, সুমাইয়াকে বের করে নিয়ে যাওয়া হলো। আবু জাহাল সুমাইয়াকে ধরে নিয়ে মক্কার মরুভূমির মধ্যে 2টো খেজুর গাছের সাথে বেঁধে ফেলল। সুমাইয়ার সামনে তার সন্তান এবং তার স্বামীকেও বাঁধল। এবার সুমাইয়ার শরীর থেকে আবু জাহাল সমস্ত পোশাক খুলে ফেলল, উলঙ্গ করে ফেলল। একজন স্বামী এবং তার সন্তানের সামনে একজন মায়ের বস্ত্রহানি করা হলো। এটা ওই মায়ের জন্য আর ওই স্বামী সন্তানের জন্য কতটা বেশি কষ্টদায়ক। সমস্ত কাপড় চোপড় খুলে এবার আবু জাহাল হাতের মধ্যে ধারালো একটা বর্শা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গায়ের মধ্যে পোঁচাতে লাগলো। যেখানেই খোঁচা দিচ্ছে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে চলে আসছে। একজন সন্তান, তার সামনে তার মাকে উলঙ্গ করে এভাবে নির্যাতন করা হচ্ছে, অথচ এই সন্তানের হাত বাঁধা, পাও বাঁধা, চোখের পানি ফেলা ছাড়া কিছুই করার নাই। আল্লাহর হাবিব এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব যাওয়ার সময় সুমাইয়ার নির্যাতন দেখে ঠিক থাকতে পারলেন না। সুমাইয়ার দিকে রাসূল তাকাতেও পারলেন না। অন্যদিকে ঘুরে রাসূল শুধু বললেন, ইসবিরি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ও সুমাইয়া, ধৈর্য ধারণ করো সুমাইয়া। আজ তোমারে বাঁচাবার মতো কোনো ক্ষমতা আমাদের নাই, পরে পরে মার খাওয়া ছাড়া কোনো উপায় নাই। তবে সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো সুমাইয়া। আমি নবী সাক্ষ্য দিলাম, আজকের পরে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কথা শেষ হওয়া মাত্রই আবু জাহাল হাতের বর্ষাটা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানের ভেতরে ঢুকিয়ে দিল। একদিক থেকে বর্ষা ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মৃত্যু শয্যায় গড়িয়ে পড়লেন। ইন্তেকালের আগে সুমাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার দিকে তাকাতেও পারছেন না, আমার শরীরে কোনো কাপড় নাই। তবে নবী, আমি আমার মুখের দিকে যদি তাকাতে পারতেন তাহলে দেখতেন আমার মুখে একটা হাসির রেখা। আমি কষ্ট নিয়ে বিদায় হচ্ছি না, আমার মুখে একটা হাসির রেখা গো নবী। তার কারণ হচ্ছে আপনি তো বললেন আজকের পরে আল্লাহর জান্নাত পাবো, অথচ না না, আমি এই মুহূর্তে মরুভূমির মধ্যে আমার নাকের মধ্যে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমার ভাইরা, দুনিয়া থেকে সবাই কিন্তু হাসতে হাসতে বিদায় হয়ে যেতে পারে না। দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় হতে পারে শুধু তারা যারা ঈমানদার, ঠিক কিনা? এই জন্য সুমাইয়া হাসতে হাসতে জমিন থেকে বিদায় হয়ে যেতে পারে। সুমাইয়ার মতো আমার ভাইরা বর্তমান যুগেও পৃথিবীর নানান প্রান্তে আমাদের অনেক অনেক বোন সুমাইয়ার মতো পরে পরে মার খাচ্ছে। সুমাইয়ার কথা তো আপনাদের আমি বললাম 1500 বছর আগে।
১৫০০ বছর পরে বর্তমান যুগেও সুমাইয়ার মতো কিছু নারী পৃথিবীতে আছে না নাই? আমেরিকায় আমাদের একজন মুসলিম বোন বন্দী আছে, আমাদের একজন মুসলিমা বোন আমেরিকার কারাগারে আজ 16টা বছর বন্দী আছে। তার নাম ডক্টর আফিয়া সিদ্দিকী। 16টা বছর আমাদের একজন বোন আমেরিকার কারাগারে বন্দী আছে। তিনি একজন কোরআনের হাফেজা। তার বুকের ভেতরে 30 পারা কোরআন আছে। আমেরিকার সৈন্যরা 16 বছর যাবৎ লাগাতার তাকে ধর্ষণ করতে করতে শেষ করে দিয়েছে। তার শরীরের একটা কিডনি বের করে ফেলা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। তার পুরো শরীরটাকে হিংস্র কুকুর দিয়ে কামড়ানো হয়েছে, শরীরটা ক্ষত বিক্ষত। তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলা হয়েছে। 16 বছর ধরে আমাদের একজন মা, আমাদের একজন বোন আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে, অথচ আজও তার মুক্তির কোনো ব্যবস্থা হলো না। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন গত বছর একটি বারের জন্য তার সাথে সাক্ষাতের সুযোগ পায়। ডক্টর আফিয়া সিদ্দিকী তখন তার বোনকে বলে, বোন, আমেরিকার এই হায়নারা এমন কোনো অত্যাচার আর নির্যাতন নাই যেটা আমাকে করে নাই। আমার সামনে কোরআনের পাতা ছিঁড়ে ফেলে রাখা হয়েছে। আমাকে বলা হয়েছিল, আফিয়া, এই কোরআনের পাতার উপর দিয়ে পা দিয়ে তুমি যদি যেতে পারো, ঈমান যদি ছেড়ে কোরআনকে যদি অপমান করতে পারো, তোমারে মুক্তি দিয়ে দেব। আমাদের বোন আফিয়া সিদ্দিকী বলেছিল, অসম্ভব অসম্ভব, জীবন চলে যাবে, ঈমান ছাড়তে পারবো না। ডক্টর আফিয়া সিদ্দিকী তার বোনকে বললেন, বোন, এত কষ্ট নিয়ে আমি যখন এক রাতে ঘুমালাম, স্বপ্নের মধ্যে আমি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলাম। রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে আমি বললাম, হে রাসূলুল্লাহ, আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? কবে আমার এই পরীক্ষা শেষ হবে? 16টা বছর আমার সন্তানদেরকে আমি দেখি না, তারা বেঁচে আছে না মরে আছে আমি জানি না, আমার স্বামীর সাথে আমার দেখা সাক্ষাৎ নাই। আমেরিকার এই হায়নারা কত নৃশংস অত্যাচার আমাকে করলো, এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে নবী? রাসূল তাকে বললেন, আফিয়া, পরীক্ষা তো তুমি দিচ্ছ না, পরীক্ষা দিচ্ছে এই দুনিয়ার 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান দাবিদার, যারা মুসলমান দাবি করলো অথচ তাদের একজন বোনকে হেফাজতের সামর্থ্য তাদের নাই। পরীক্ষা দিচ্ছে তো ওরা, যারা তোমার দুঃখ কষ্ট দুর্দশা জানার পরেও তোমার পক্ষে একটা প্রতিবাদ করতে পারলো না, তোমাকে মুক্তির বিষয়ে তারা কোনো কাজ করতে পারলো না, ওরা পরীক্ষা দিচ্ছে। আমার বিশ্বাস, দুনিয়ার 200 কোটি মুসলমান দেশের 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যারা, এই মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানগুলো কিয়ামতের ময়দানে এক আফিয়া সিদ্দিকীর মামলার কারণে জান্নাতে যেতে পারবে না। ঠিক না? আল্লাহ তাআলা তোমারে মুসলিম বিশ্বের একটা দায়িত্ব দিয়েছে, মুসলমান দেশের একটা দায়িত্ব তোমারে দিয়েছে, অথচ তোমার একজন বোন মার খাচ্ছে, বিন্দু মাত্র কাজ তুমি তার জন্য করতে পারছো না। অথচ আমরা তো সেই মুসলমান, যে মুসলমান একদিন গোটা স্পেন দখল করে নিয়েছিল একজন নারীর আত্মসম্মানের উপরে একটা আঘাত আসার কারণে। সেই মুসলমান জাতি আমরা। আজ নিজেদের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে গিয়েছি। স্পেনের রাজা ছিল রডারিক, খ্রিস্টান রাজা। একজন মুসলিম নারীর উপরে একদিন নির্যাতন হয়। স্পেনে গুটি কয়েক মুসলমানের বসবাস ছিল। ওই মুসলিম নারী স্পেনে বসে একটি আরব কাফেলা, আরব থেকে তারা ব্যবসার জন্য স্পেনে আসছিল, আবার ব্যবসা করে আরবে চলে যাবে। ওই মুসলিম নারী এমন একটা সাদা কাগজ নিয়ে বলল, ও কাফেলার ভাইয়েরা, কোথায় যাবা তোমরা? তারা বলল, আমরা তো আরবে যাব।
ওই নারী স্পেনে বলল, আমার উপরে স্পেনের রাজা আজকে অত্যাচার করেছে, দাঁড়াও তোমরা, আমি তো আরবে যেতে পারবো না, আমি সাদা কাগজের উপরে একটা চিঠি লিখে দিচ্ছি, চিঠিটা নিয়ে আরবের বাদশার কাছে পৌঁছাবা, দেখি তোমার এক বোনের জন্য সে কি করতে পারে। ব্যাস, চিঠি লিখলো আরবের বাদশার কাছে। আরবের তৎকালীন গভর্নর দায়িত্বশীল ছিল মুসা বিন নুসাইর। মুসা বিন নুসাইরের কাছে স্পেনের ওই নারী চিঠি লিখে বলল, ও মুসা বিন নুসাইর, তুমি আরবের দায়িত্বে আছো, আরবের গভর্নর হয়ে বসে আছো, খাও দাও ফুর্তি করো, আরাম আয়েশে থাকো, কোনো চিন্তা নাই। তোমার কোন বোনের উপরে অত্যাচারিত হলে তুমি কি আগাবা না? তোমার একজন মুসলিম বোন স্পেনে বসে আছে, তার উপরে রাজার অর্ডারিক জুলুম করেছে, আমার কান্নার আওয়াজ যদি তোমার কান পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তোমার প্রতি আমার আবেদন থাকবে, স্পেনে এসে তুমি তোমার বোনের সম্ভ্রমহানির বিচার করে দিবা। মুসা বিন নুসাইর বললে, এই সেনাপতি তারিক বিন জিয়াদ, সৈন্যবাহিনী রেডি করো, স্পেনের দিকে ছুটে যাও, কারণ স্পেনের জমিনে একজন নারীর সম্মানের উপরে আঘাত করা হয়েছে। একজন নারীর সম্মান, ইজ্জতের মর্যাদা মুসলিম উম্মার কাছে এত বেশি, প্রয়োজনে একজন নারীর সম্মান রক্ষার্থে গোটা দুনিয়াকে মুসলমানরা তছনছ করে দিতে পারে। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে রেডি করলো, সৈন্যবাহিনী নিয়ে রওনা দিল আরব থেকে স্পেনে। কোন দেশে? নাম শুনছেন? কোন দেশ? তৎকালীন বিশ্বের পরা শক্তি, সবচেয়ে শক্তিধর হচ্ছে স্পেন। তার সাথে যুদ্ধ করা তো দূরের কথা, তার নাম শুনলেও মানুষ ভয় পায়। আজকের কথা বলছি না, তৎকালীন পৃথিবীর কথা বলছি। আজকে যেমন আমেরিকা সুপার পাওয়ার, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ছিল স্পেন। আরব থেকে আরব সাগর পাড়ি দিয়ে ডিঙ্গি নৌকায় চড়ে, দেখেন যাওয়ার জন্য লঞ্চ স্টিমার কিচ্ছু নাই, আছে শুধু ডিঙ্গি নৌকা, পালতোলা নৌকা। এই পালতোলা ডিঙ্গি নৌকায় চড়ে কয়েক হাজার মুসলিম সৈন্যরা স্পেন আক্রমণ করার জন্য যাচ্ছে। সাহসটা কত বড়! সুবহানাল্লাহ কয় না? তারা স্পেন আক্রমণ করতে যাচ্ছিল সাহস নিয়ে, আর আমরা সাহস নিয়ে একবার সুবহানাল্লাহ কইতে পারলাম না মিয়া। আল্লাহু আকবার। কিন্তু দিন শেষে আমরা তো মানুষ, শয়তানের কিছু ধোঁকা আছে না নাই? কিছু মুসলিম সৈন্যদের মধ্যে শয়তান একটু ধোঁকা দিয়ে ফেলতেছিল। তারা বসে বসে একজন আরেকজনকে বলতেছিল, স্পেনে যাচ্ছি, স্পেন তো অনেক শক্তিশালী, ওখানে গিয়ে কি ফিরে আসতে পারবো? আচ্ছা যদি ভাবসাব খারাপ দেখি কি করব বুঝতেছি না তো। পাশের নৌকা থেকে সেনাপতি তারিক বিন জিয়াদ কথাগুলো শুনতেছে। সেনাপতি তারিক বিন জিয়াদ যখন সৈন্যদেরকে নিয়ে স্পেনের পারে নামলো, সবাইকে বলল, আসেন আপনারা নৌকা থেকে উঠে মাঠের মধ্যে আসেন। স্পেনের তীরে সব মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে আসলো, সৈন্যদেরকে এনে দাঁড় করিয়ে পাশের একজনকে বলল, তুমি যাও, আমি যে নৌকায় চড়ে এসেছি আমার নৌকার নিচে তেল রাখা আছে, এই তেলগুলা দিয়ে যত নৌযান আমরা নিয়ে এসেছি প্রত্যেকটা নৌযান জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। আমিরের হুকুম মানা ইসলামে ফরজ, কিছুই করার নাই, যা হুকুম তাই কাজ। তেল নিয়ে সব নৌযানগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। এবার সেনাপতি তারিক বিন জিয়াদ সৈন্যদের সামনে বলল, সৈন্যরা, আইয়ুহাল ইখওয়ান, আমার ভাইরা, আইনাল মাফার, পালাবা কোথায়? পালাবার মতো জায়গা তো রাখি নাই। আমি আসার সময় শুনছিলাম অনেকের ভেতরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল, ভয় পাচ্ছিলা। আমি চিন্তা করলাম হয়তো অনেকেই যুদ্ধের ময়দান থেকে পালাবার চিন্তা করতে পারো, যেটা হারাম, তোমরা হারাম কাজে জড়াবা, এটা তো হতে পারে না, এজন্য পালাবার কোনো পথই রাখি নাই। এখন পথ হচ্ছে শুধু সামনের দিকে যেতে হবে, আল্লাহর উপরে ভরসা করে। হয়তো আজ তোমরা স্পেনের ভূমিতে শহীদ হয়ে মরে পড়ে থাকবা, অন্যথায় আজ স্পেনের ভূমিতে তোমাদের বিজয় নিশান উঠবে, কালিমার পতাকা স্পেনের জমিনে তোমরা উচ্চ করে ধরে রাখবা। কোনটা করবা সিদ্ধান্ত তোমাদের। সৈন্যরা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল
নি'মাল মাওলা ওয়া নি'মান। আমরা পালাবো না, আমরা পেছনে যাব না, সামনের দিকে চলে যাব। একত্রে হাতে হাত রেখে মুসলিম সৈন্যরা যখন সামনের দিকে হাঁটা শুরু করেছে, মুসলমানদের এই দৃশ্য দেখে রাজা রডারিক যুদ্ধের ময়দানে আসার সাহসই পায় নাই। সৈন্যদেরকে রেখে রাজা নিজেই যুদ্ধ ছেড়ে পালায় চলে গেছে। আরো জোরে। আচ্ছা, যুদ্ধের সেনাপতি যদি পালায়া যায়, যুদ্ধ আর লাগে? যুদ্ধ আর লাগে? গোটা স্পেন মুসলমানদের হাতে চলে আসলো। ওই স্পেন মুসলমান ওই সময় শাসন করলো 800 বছর। কত বছর? কত বছর? এই মুসলিম উম্মাহ, তোমরা আজ তোমাদের ইতিহাস ভুলে গিয়েছো। একজন নারীর সম্মান হেফাজতের জন্য সেনাপতি তারিক বিন জিয়াদ গোটা স্পেন দখল করে নিয়েছে। আজ পৃথিবীর আনাচে কানাচে ডক্টর আফিয়া সিদ্দিকীর মতো কত মুসলিম নারী নির্যাতিতা হচ্ছে, অথচ আজ পৃথিবীতে 200 কোটি মুসলমানের মাঝে একজন তারিক বিন জিয়াদ আর হচ্ছে না। আজ সংখ্যার বিচারে এত বিপুল আমাদের জনগোষ্ঠী, অথচ আমাদের মধ্যে একজন মুহাম্মদ বিন কাসিম আর হচ্ছে না। আজ যদি আমাদের মধ্যে একজন মুহাম্মদ বিন কাসিম হয়ে দাঁড়িয়ে যায়, আজ যদি আমাদের মধ্যে একজন তারিক বিন জিয়াদ হয়ে দাঁড়িয়ে যায়, গোটা দুনিয়ার পড়া শক্তিগুলো আমাদের সামনে থর থর করে কাঁপবে। কেউ আমাদের সামনে দাঁড়াবার মতো সাহসী পাবে না, ঠিক কিনা? অথচ আজ ঘুমিয়ে আছে মুসলিম উম্মাহ, মৃত্যুকে তারা খুব ভয় করে। অথচ আমার আল্লাহ বললেন, বান্দা আমি ইমানের পরীক্ষা কিভাবে নিব শুনে নাও। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা নিব। আমি ইমানের পরীক্ষা নেব তোমারে খোদা দিয়ে, তোমারে ভয় দিয়ে, তোমার জান মালের ক্ষতি দিয়ে। ইমানের পরীক্ষার উপরে টিকে থাকলে অনেক সময় দেখবা না খেয়ে আছো, খাবার নাই, ব্যবসা পাতি নষ্ট হয়ে গেছে, ব্যবসা নাই, চাকরি নাই, এমনকি অনেক সময় দেখবা তোমার জীবনটাও নাই। এমন দৃশ্য গোটা পৃথিবীতে আছে না নাই? বাংলাদেশেও আছে না নাই? শুধুমাত্র ইমানের পরীক্ষা দেওয়ার কারণে বাংলাদেশের একজন নিয়ামত, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন যাকে বলা হয়, যিনি একটানা 5 দিন তাফসীর করতেন চট্টগ্রাম প্যারেড ময়দানে, একটানা যিনি 50 বছর তাফসীর করেছেন গোটা দুনিয়াতে, এমন একজন কোরআনের মুফাসসির 13 বছর ধর্ষণের মিথ্যা মামলা নিয়ে অবশেষে হসপিটালের বেডে তাকে অপচিকিৎসা করে দুনিয়া থেকে বিদায়। তিনি তার ইমানের উপরে অবিচল থেকেছেন। সে কারণে কথা কয় না, ঠিক কিনা? তিনি যদি ইমান বিক্রি করে দিতেন, বাংলাদেশে ইমান বিক্রি করে দিয়ে জালিমের সাথে হাত মিলায়, জালিমের পা চাটে, একটা চাকরির কারণে, ইসলামী ফাউন্ডেশনের একটা চাকরির কারণে, বাইতুল মুকাররমের খতিব হওয়ার কারণে স্বৈরাচারকে কওমি জননী বানায়, স্বৈরাচারকে জান্নাতি নারীর উপাধি দেয়, এমন হুজুরও বাংলাদেশে আছে না নাই? সাক্ষাৎ স্বৈরাচার, যার হাতে হাজার হাজার আলেমের রক্ত লেগে আছে, যার হাতে হাজারো মানুষের রক্ত লেগে আছে, তারে বলে ম্যাডাম আমার ধারণা আপনি একজন জান্নাতি নারী। এমন পাঁচাটা দালাল গোলাম টাইপের আলেমও আছে না নাই? আল্লামা সাঈদী ছিলেন একজন মর্দে মুজাহিদ। তিনি তার মাথাকে কারো কাছে বিক্রি করেন নাই। এজন্য ময়দানে যেভাবে সিংহের মতো তিনি গর্জন দিতেন, 13 বছরে তার গর্জন থেমে যায় নাই। জেলখানার ভেতরে জালিমের বিরুদ্ধে তিনি কথাই বলে গিয়েছেন। ইমান, কেমন ইমান ছিল তার! হাজারো অফার তাকে করা হয়েছে। জেলখানার ভেতর থেকে সাইদি সাহেব, মাসুদ সাইদি ভাই, সাইদি সাহেবের ছেলে, তার মাধ্যমে
2টা টুপি আমাকে হাদিয়া পাঠিয়েছিলেন, তার পরিহিত দুটো টুপি। আলহামদুলিল্লাহ বলবেন না? তখন কথা প্রসঙ্গে আমি জানলাম সাইদি সাহেবকে জেলখানায় বাংলাদেশের প্রধানতম একটি দায়িত্ব দেওয়ার অফার করা হয়েছিল। বাংলাদেশে রাষ্ট্রপ্রধানদের যে সিটগুলো আছে অন্যতম একটা বিরাট দায়িত্ব তাকে অফার করা হয়েছিল। সাইদি সাহেবকে জেলখানায় বলা হয়েছিল, হুজুর আপনি যদি শুধু একবার বলেন, আপনি শুধু একবার জমিনে দিন কায়েম করা লাগবে, এই থিওরি থেকে যদি বের হয়ে আসেন, জামাত ইসলামী যদি আপনি বাদ দেন, আমরা নিজেরা আপনাকে আলাদা ইসলামী দল খুলে দিব, ওই দলের কর্মী টর্মী বানানোর জন্য যত টাকা পয়সা লাগে সব আপনারে দিব, আপনি ওই দলের প্রধান হয়ে যাবেন এবং আপনি আমাদের পার্লামেন্টে এক নির্দিষ্ট সম্মানজনক সিটও আপনি পাবেন, আপনাকে আমরা মন্ত্রিত্ব তুল্য মন্ত্রীর পদমর্যাদায় দাঁড় করিয়ে দেব, শুধুমাত্র আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে, এই থিওরি থেকে বের হয়ে যান। আমি নিজে শুনেছি এই কথা। তিনি বলেছিলেন, আমার জীবন আছে যতক্ষণ, আমি আমার আদর্শের উপরে টিকে থাকবো ততক্ষণ। আপনার কি মনে হয় তার সম্মান মর্যাদা কি কমছে? তার নামে যে হাজার হাজার মিথ্যা মামলা, ধর্ষণ মামলা, অমুক তমুক মামলা, এত কিছু করার পরেও আমাদের ভেতর থেকে তার ভালোবাসা বের হয়ে গেছে? আজ ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই তিনি মাহফিল করেন, 10 লাখ 15 লাখ লোক হয় না? এই 10 লাখ 15 লাখ লোক আজকের না। মিজানুর রহমান আজহারি ভাই আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার মানুষ, তবে সাইদি সাহেবের জায়গায় আজ থেকে 30 বছর আগে সাইদি সাহেবের মাহফিলে 10 লাখ 15 লাখ লোক হতো। চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী মাহফিল হচ্ছে, বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় বক্তা যারা সবাই সেখানে আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি, আমির হামজা, আব্দুল্লাহ আলামিন ভাই সহকারে সবাই সেখানে আছে। অথচ আজও সাইদি সাহেবের যে শূন্যতা সেটা এখনো আছে না নাই? এই জমিনে বহু হুজুর আসবে, বহু মুফাসসির আসবে, বহু ওয়ায়েজ আসবে, বহু বক্তা আসবে। আজ আমি আপনাদেরকে কোরআন সামনে রেখে বলে যাই, আগামীর পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে আরেকজন সাইদি আসবে কিনা সেটার জানা নাই। তার কারণ শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি নিছক একজন মানুষ নয়, একটি ইতিহাসের নাম। এবং সাইদিরা সবসময় জন্মায় না, বরং শতাব্দীতে একজন আল্লামা সাইদি জন্মায় কিনা তারও সন্দেহ। সেই আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ শুধুমাত্র ঈমানের উপরে অবিচল থাকার কারণে আমাদের মধ্য থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। তবে আমার ভাইরা, আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগে হাসতে হাসতে যখন জমিন থেকে বিদায় হচ্ছিলেন, কাফেররা দেখে বুঝতে পারছিল না মরার আগে সে হাসে কিভাবে। রাসূল হাদিসের মধ্যে বললেন, মৃত্যুর আগে ইমানদারের উপরে আল্লাহ যখন কঠিন পরীক্ষা নেয়, ওই পরীক্ষার পরে ইমানদারের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়ে দেয় এবং ইমানদার একেবারে বেগুনাহ হয়ে জান্নাতের প্রস্তুতি নিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আমার ভাইরা, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জীবনের শেষ মুহূর্তে এ জাতির মানুষের সাথে তার সর্বশেষ কথোপকথন যেটা ছিল সেটা হচ্ছে একটা মুচকি হাসি এবং একটা সালাম। মনে আছে আপনাদের? এই দৃশ্য আমি আজও ভুলতে পারিনি। ওই রাতে সেখানে আমিও ছিলাম। সাইদি সাহেব মাইক্রোবাস থেকে নামলেন, দুই পাশে 2 জন গার্ড, তাদের কাঁধে ভর দিয়ে সামনে যারা ছিল উপস্থিত জনতা সবাইকে লক্ষ্য করে মুচকি হাসি দিয়ে সাইদি সাহেবের জীবনের শেষ কথাই ছিল আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে শুনলাম ওপরে উঠে গেল, আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে খবর আসলো তিনি মারা গেছেন। আমি চিন্তা করতে লাগলাম, ইন্তেকালের পূর্বে মানুষ হাসে কিভাবে, অথচ 13 বছর তার জীবন থেকে নাই। 13 বছর কারাগারে থাকার পরে ইন্তেকালের আগে একজন হাসে কিভাবে?
অবশেষে আমি সান্ত্বনা পেলাম এই ভেবে, ইমানদারের কঠিন পরীক্ষা দেওয়ার পরে ইমানদার তো জান্নাতের জন্য প্রস্তুতি নেয়, সে তো হাসতে হাসতেই চলে যাবে। তবে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসে মিথ্যা কি তখন টিকে? আমাদেরকে মিথ্যা খবর শোনানো হয়েছিল, আমাদের চোখের উপরে মিথ্যার পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। স্বৈরাচার 13 বছর শহীদ আল্লামা সাইদিকে কারারুদ্ধ করে ক্ষান্ত হন নাই। এরপরে সাইদি সাহেবকে হাসপাতালে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এই বিভিন্ন তথ্য উপাত্ত প্রমাণ এখন আমাদের কাছে আছে। সাইদি সাহেবের ছেলেরা মিডিয়ার সামনে কথা বারবার বলছে আমাদের বাবাকে হত্যা করা হয়েছে, তার অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে। আমরাও এটা বিশ্বাস করি আসলে তাকে হত্যা করা হয়েছে। আর তার কারণ তিনি সারা জীবন শহীদ হতে চাইতেন, তিনি ভীরু কাপুরুষের মতো মাথা নত করে বাঁচতে চাইতেন না, ঠিক কিনা? তবে আমার মুসলমান ভাইরা, আজ আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, শেখ মুজিবুর রহমানের হত্যার 35 বছর পর আওয়ামী লীগ যদি ক্ষমতায় এসে ওর বাবার খুনির বিচার করতে পারে, সাইদি সাহেবের হত্যার 50 বছর পরে হলেও বাংলার জমিনে সেই খুনিদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। গোটা দুনিয়ার মুসলিম উম্মাহকে এক হতে হবে, তার আগে আমাদের নিজেদেরকে এক হওয়া লাগবে। আগামীর বাংলাদেশকে যদি আমরা একটি আদর্শ দেশ হিসাবে দেখতে চাই, আগামীর বাংলাদেশে যদি আমরা জালিম ফ্যাসিবাদ মুক্ত, আমরা যদি ফ্যাসিবাদ মুক্ত জুলুম মুক্ত একটি দেশ, একটি সমাজ, একটি রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই, দল মত নির্বিশেষে দেশের প্রশ্নে আমাদেরকে এক হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? অন্যথায় আমাদের দ্বিধা বিভক্তির সুযোগ নিয়ে আবারও কিন্তু নতুন কোনো জালিম মাথার উপরে বসতে পারে। আমরা যত মানুষ আছি ইসলামকে ভালোবাসি, কোরআন সুন্নাহকে ভালোবাসি, উঁচু টুপি আর নিচা টুপি বুঝি না, লম্বা জামা ফাড়া জামা বুঝি না, সবাই আমার দিনী ভাই। আমরা বাংলাদেশের ধর্মপ্রাণ তাওহীদি জনতা, তারা যদি শুধুমাত্র এক কাতারে দাঁড়িয়ে যেতে পারে, বাংলাদেশে আগামীতে ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ।